আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো সেঞ্চুরি পেয়েছেন জো রুট। কোনো প্রকার কথা না বাড়িয়ে ঠিক কোন জায়গাটায় অ্যাডজাস্টমেন্টটা তিনি করেছেন সে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই, কারণ গ্রেট ব্যাটারদের বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। একটা ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। জো রুট কতটা এগিয়ে এসে বলটা ফেস করছেন এবং তিনি যে সময়টায় বলটা ব্যাটের সঙ্গে মিট করছেন তখন তার ব্যাটটা আসলে কতখানি আগে এবং ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফার। এই যে জায়গাটা বললাম যে এত এগিয়ে এসে ব্যাটিং করা, আমরা যদি একটু ভিডিওগুলো প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করে দেখবেন জো রুট কিন্তু এই ইনিংসটাতে প্রচুর সংখ্যক বল এরকম এগিয়ে এসে নেগোশিয়েট করেছেন এবং তার ওয়েট ট্রান্সফারটা মূলত ছিল ফ্রন্ট ফুটের উপরই, এবং যে সময়টা বল এবং ব্যাটের কানেক্টিং পয়েন্টটা ছিল সেটা ছিল তার হাঁটু থেকে অনেক আগে। এই যে অ্যাডজাস্টমেন্টটা জো রুট করেছেন, এই অ্যাডজাস্টমেন্টটা জো রুট কেন করেছেন? আমরা যদি এর আগের টেস্টে জো রুটের আউটটা একটু খেয়াল করে দেখি তাহলে দেখবেন মিচেল স্টার্কের যে বলটায় তিনি আউট হয়েছিলেন তিনি ক্রিজের কত ভেতরে ঢোকা, কত পেছন থেকে তিনি ব্যাটিং করছেন। খেয়াল করে দেখেন, আমরা দাগটাও টেনে আপনাদেরকে দেখাচ্ছি, ক্রিজের কত ভেতর থেকে তিনি ব্যাটিং করছেন। ঠিক এই জায়গাটাতেই জো রুট একটা বড় অ্যাডজাস্টমেন্ট করেছেন এই টেস্টটাতে, যেটা অস্ট্রেলিয়ান কন্ডিশনে তাকে সফল হতে সহায়তা করেছে। মূলত জো রুট যে টাইপের ব্যাটার তার কিন্তু ম্যাক্সিমাম স্কোরিং জোনটা কিন্তু বাহাইন্ড দ্য স্কোয়ারই থাকে এবং ব্যাকফুট ওরিয়েন্টেড ক্রিকেট তিনি খেলতে পছন্দ করেন, ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করতে পছন্দ করেন, থার্ড ম্যান, ফাইন লেগ, ওই জোনগুলো দিয়ে খেলতে পছন্দ করেন। বাট এই পার্টিকুলার ইনিংসটাতে আমরা যদি জো রুটের ওয়াগন হুইলতে একটু লক্ষ্য করে দেখি, খেয়াল করে দেখবেন প্রচুর সংখ্যক রান জো রুট সামনে থেকে নিয়েছেন। এর কারণটা হচ্ছে অস্ট্রেলিয়ান কন্ডিশনে আপনি যদি এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাট রেখে খেলতে যান সেটা কিন্তু আপনাকে ব্যাকফায়ার করার সম্ভাবনা বেশি। আমরা যদি এই ইনিংসে চিন্তা করি, অলি পোপের আউটটা খেয়াল করে দেখি, অলি পোপের আউটটাতেও কিন্তু ব্যাপারটা সেরকমই, এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাট করতে গিয়ে অর্থাৎ স্কোয়ার ড্রাইভ করতে গিয়ে আলটিমেটলি তিনি চপটন হয়েছেন এবং ইনসাইড এজে পরবর্তী সময় বোল্ড হয়েছেন। জো রুট এই জায়গাটাতে একটা বড় অ্যাডজাস্টমেন্টের জায়গা করেছেন একদম ফ্রম দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ। তিনি যেটা করছিলেন, তিনি একটু হেঁটে হেঁটে একটু সামনে এগিয়ে এসে ব্যাটিং করছিলেন, সামনে এগিয়ে এসে ব্যাটিং করে আলটিমেটলি বলটাকে মিট করছিলেন তিনি কোন জায়গা থেকে। নর্মালি আমরা জো রুটকে যে বিষয়টা দেখেছি একটু লেইটে, মানে বলটাকে তিনি তার বডি পর্যন্ত আসতে দেন, আফটার দ্যাট একটু লেইটে তিনি শটটাকে নেগোশিয়েট করেন। বাট এই ইনিংসে যেটা লক্ষ্য করা গেছে যে জো রুট এমনিতে এগিয়ে এসে খেলছেন, তার মধ্যে আবার বলটাকে মিট করছেন এরকম পয়েন্ট থেকে, নট এরকম পয়েন্ট থেকে, মানে তার হাঁটু কাছাকাছি পয়েন্ট থেকে না, লেট থেকে না, বা আন্ডার দ্য আইজ না, এক্ষেত্রে চোখের সামনে থেকে বলগুলোকে নেগোশিয়েট করেছেন, যে জায়গাটা জো রুটের এই পার্টিকুলার ইনিংসটাতে তাকে সফল হতে সহায়তা করেছে। মূলত অস্ট্রেলিয়ান কন্ডিশন অন্য যে কোনো কন্ডিশনের চাইতে আলাদা, এবং বিরাট কোহলিকেও আমরা মূলত দেখেছিলাম যে যখন তিনি অস্ট্রেলিয়াতে খেলছিলেন ওই পার্টিকুলার সময়টাতে বিরাট কোহলি কিন্তু অনেক বেশি মাত্রায় ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফার করে রেখেছিলেন, যেটা আমরা এই সাউথ আফ্রিকার সঙ্গে যখন বিরাট কোহলি খেলছেন এই সময়টাতে দেখতে পাচ্ছি যেহেতু সাউথ আফ্রিকান বোলাররা অনেক বেশি লম্বা লম্বা, সো আলটিমেটলি ব্যাকফুটের উপর ওয়েট ট্রান্সফার করে তার আগে থেকে রাখা। সো এই যে জায়গাটা, এটাই কিন্তু একজন ব্যাটারকে গ্রেট বানায়। দেখেন, জো রুটকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল যে জো রুট অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করতে পারেন না। ম্যাথু ভেডন তো একটা কথাই বলেছিলেন যে জো রুট যদি এই টেস্টে সেঞ্চুরি করতে না পারেন তিনি হয়তোবা উলঙ্গ হয়ে ঘুরবেন, এরকম কথাও তিনি বলেছিলেন। বাট এটা নিয়ে অনেক কথা ছিল যে জো রুট অস্ট্রেলিয়ান কন্ডিশনে সেঞ্চুরি পাচ্ছেন না, অস্ট্রেলিয়ান কন্ডিশনে সেঞ্চুরি করতে পারেন নাই। ঠিক এটাই কিন্তু একজন প্লেয়ারকে গ্রেটের কাতারে ফেলে, যে দ্য অ্যাডজাস্টমেন্ট, কোন অ্যাডজাস্টমেন্টটা তিনি করেছেন। এবং এই ইনিংসের স্পেশাল ফিচারের জায়গা যেটা ছিল, সেই স্পেশাল ফিচারের জায়গাটা হচ্ছে তিনি শটকে নেগোশিয়েট করেছেন অনেক আগে থেকে, অর্থাৎ অনেক এগিয়ে এসে তিনি শটকে নেগোশিয়েট করছেন। সো যেটা আলটিমেটলি এই অস্ট্রেলিয়ান কন্ডিশনে যেটা হয় যে আপনি যখন অলি পোপের এক্সাম্পলটা আমি যেমন দিলাম, যে ওই রকম হরাইজন্টাল ব্যাটে আপনি যখন অস্ট্রেলিয়ান কন্ডিশনে খেলতে যাবেন আপনার তখন আউট অফ 10 6 to 7 টাইমস আপনার হয়তো সেটা একটা রিস্কি গ্যাম্বলিং হয়ে যায়। বাট রুটের ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আপনি খেয়াল করে আরেকটা বিষয় দেখবেন যে টেস্টের প্রথম দিনে উইকেট কিপার সামনে এসে উইকেট কিপিং করছে, এগেইনস্ট জো রুট উইকেট কিপার সামনে এসে উইকেট কিপিং করছে। সো এই যে জায়গাটা, গ্রেটদের বৈশিষ্ট্য কিন্তু এইখানেই যে উইকেট কিপারকে ফিল্ডিং প্লেসমেন্টকে আনইউজুয়াল টাইপের ফিল্ডিং প্লেসমেন্টে নিয়ে যেতে তারা বাধ্য করেন। জো রুট যেমন আমরা দেখলাম যে উইকেট কিপারকে টেস্টের প্রথম দিনের সামনে আনতে বাধ্য করেছেন, বিরাট কোহলিকেও আমরা এর আগের দিন দেখতে পেয়েছিলাম যে তিনি শর্ট মিড অফ এ ফিল্ডার রাখতে বাধ্য করেছেন। এর কারণটা হচ্ছে যে আলটিমেটলি এই সমস্ত প্লেয়াররা হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ দে ট্রাই টু ফাইন্ড আউট দ্য সলিউশনস, এবং যখন তারা সলিউশন ফাইন্ড আউট করার চেষ্টা করেন দে ফাইন্ড দ্য এভরি পসিবল ওয়েজ টু স্কোর রানস। জো রুট আপনি ইংলিশ কন্ডিশনে যেভাবে ব্যাটিং তিনি করেন এখানে সেভাবে ব্যাটিং করলে হবে না, এটা তিনি জানতেন এবং সেই অনুযায়ী তিনি ইন বিটুইন
দিস টু টেস্ট ম্যাচেস, যে দুটো টেস্ট ম্যাচ, দ্বিতীয়টা এখন চলছে, প্রথমটা গেল কদিন আগে শেষ হয়েছে, এবং প্রথম টেস্ট ম্যাচে যে মিস্টেকটা জো রুটের হয়েছে যে ক্রিজের ভেতর থেকে যখন তিনি খেলছেন এবং বলকে তিনি অ্যালাউ করছেন সুইং করতে দেওয়ার জন্য, আলটিমেটলি সেটা কিন্তু ব্যাকফায়ার করেছে। এই টেস্টে তিনি যে কাজটা করেছেন যে বলকে কিন্তু খুব বেশি অ্যালাউ করেন নাই সুইং করতে দেওয়ার জন্য, কি করেছেন, এগিয়ে এসে তিনি নেগোশিয়েট করেছেন আগে থেকে, যেটা তাকে সহায়তা করেছে একটা বড় ইনিংস খেলার জন্য। সো ইয়াং ক্রিকেটার্সদের জন্য এটাই শিক্ষণীয় বিষয় যে যেই কন্ডিশনে খেলা হচ্ছে সেই কন্ডিশনের অ্যাডজাস্টমেন্ট আপনি কিভাবে করছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।